আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন টুল নিয়ে করা আমার পঞ্চম টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ভেক্টর ভিত্তিক গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটর। ম্যাক কম্পিউটারের জন্য ইলাস্ট্রেটর সর্বপ্রথম ডেভেলপ করা হয় 1987 সালে। এরপর 1997 সালে ইলাস্ট্রেটর 7.0 আসে। আমরা অনেকে ইলাস্ট্রেটর 8.0 দিয়ে কাজ শুরু করেছিলাম। এক এক করে এখন ইলাস্ট্রেটর সিসি ক্রিয়েটিভ ক্লাউড দিয়ে অনেক ডিজাইনের কাজ করেন। সত্যি কথা, ইলাস্ট্রেশন, ওয়েব ডিজাইন, প্রিন্ট ডিজাইনে ইলাস্ট্রেটরের বিকল্প নেই বলা যায়। তবে আরো একটি বিষয় আপনার জানা আছে কিনা জানি না, ইলাস্ট্রেটরের সবচেয়ে দরকারি 10টি বিষয় রয়েছে। একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত দেখতে চাইলে ইলাস্ট্রেটরের এই 10টি বিষয়ের উপর আপনাকে সর্বাধিক গুরুত্ব আরোপ করতে হবে। বিষয় 10টি কি যদি জানতে চান তাহলে কমেন্টে লিখুন। আগামী এপিসোডে ইনশাল্লাহ সেই গুরুত্বপূর্ণ 10টি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর যদি কমেন্টে না লেখেন তাহলে আমি আমার ধারাবাহিক ভিডিওগুলোই শেয়ার করে যাব। শুরু করবো আজকের এপিসোড, সাথে থাকবো আমি আক্কাস। লেটস স্টার্ট। লাল বক্সের মধ্যে যে টুলগুলি দেখতে পাচ্ছেন, বিগত ভিডিওগুলোতে এই বক্সের ভিতরে টুলগুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আলোচনা করব এই দুটি টুল নিয়ে। এই দুটি টুলের মধ্যে দুটি টুলই কিন্তু গ্রুপ টুল আমরা দেখতে পাচ্ছি। দুটি টুলের মধ্যে মোট 8টি টুল রয়েছে। তো এই 8টি টুলের বেসিক ব্যবহার আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব, জানি না কতটুকু বোঝাতে পারবো। প্রথমে আমরা যে টুলটি দেখতে পাই এই টুলের শেপার টুল। এই টুলের মধ্যে আমরা মোট 5টি টুল লক্ষ্য করছি: শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, প্যাথ ইরেজার টুল এবং জয়েন টুল। আসলে আমি খুব বেশি টুল নিয়ে আপনাদের সাথে আলোচনা করি না কেন, যাতে করে অল্প অল্প টুল নিয়ে আমি বেশি কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারলে আপনারা এই কাজগুলি বাসায় প্র্যাকটিস করতে পারবেন, যার ফলে এটা সম্পর্কে আপনি অনেক বেশি ধারণা পেতে পারবেন। আপনি যতটা প্র্যাকটিস করবেন ততটা ধারণা আপনার ভিতরে চলে আসবে। প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করব শেপার টুল। তো শেপার টুলটি আসলে কি ধরনের কাজ করা যায়, এটা দিয়ে আমরা সাধারণত ড্রয়িং করে থাকি। এমন আনকমন ড্রয়িং যেটা অন্য টুলে করা সম্ভব নয়। আমি আপনাদের সাথে একটু বিষয় শেয়ার করি এটা আসলে কি ধরনের কাজ করে। তো ধরুন আমি এখানে একটি রাউন্ড রেক্ট্যাঙ্গেল তৈরি করছি। এটা দিয়ে ধরুন আমি এটা তৈরি করলাম। তারপর আমি এখান থেকে আবার রেক্ট্যাঙ্গেল নিলাম। বিষয়টা দেখাবো যে আসলে শেপার টুল কি ধরনের কাজ করে। এই যে দেখুন, আমি যে বিষয়টি তৈরি করলাম, আসলে এটা তৈরি করার উদ্দেশ্য হলো শেপার টুলের কাজটি শেয়ার করার জন্য। শেপার টুল দিয়ে আমরা কি ধরনের কাজ করতে পারি। তো শেপার টুল দিয়ে আমরা ড্রয়িং করতে পারি। তো শেপার টুলের ড্রয়িংটি একটু আনকমন। শেপার টুল দিয়ে আমরা যে ড্রয়িংটি করতে পারবো, এটা অন্য কোনো টুলে আমরা ড্রয়িংটা করতে পারবো না। শুধু এটা না, আমি আরো অন্যভাবে দেখাতে পারতাম। সাপোজ আমি এটা দিয়ে এটা তৈরি করলাম, এটা তৈরি করলাম, এটা তৈরি করলাম, যেভাবে খুশি আমি সেভাবে তৈরি করে নিচ্ছি। আচ্ছা, ধরুন আমি দুটি বিষয় আপনাদের সাথে শেপার টুলের বিস্তারিত শেয়ার করব, আর আপনি সময় পেলে বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করবেন। এখন আমি এখান থেকে শেপার টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। শেপার টুল দিয়ে কি ধরনের কাজ করা যায় দেখুন। শেপার টুল দিয়ে ধরুন এই যে এখানে আপনারা যে এই দাগগুলি দেখতে পাচ্ছেন, এখানে এই দাগগুলি দেখতে পাচ্ছেন, এগুলিকে আমরা রিমুভ করে দিতে পারি। তো রিমুভ করে দিতে হলে আমাদের শেপার টুল দ্বারা এভাবে মার্কিং করতে হবে। এভাবে মার্কিং করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাঝখানের এই দাগগুলোকে কাটতে পেরেছি শেপার টুল দ্বারা। তো তারপর এখানেও আমরা শেপার টুল দ্বারা তারপর আরো বেশ কিছু আকর্ষণীয় কাজ করা যায়। এখান থেকে আপনি এগুলোকেও রিমুভ করে দিতে পারেন। এভাবে আপনি এগুলোকেও রিমুভ করে দিতে পারেন। তারপর আরো আকর্ষণীয় যে কাজটি হলো শেপার টুলের, ধরুন আপনি এখন এখানে একটি বৃত্ত তৈরি করতে চাচ্ছেন। জাস্ট এভাবে আপনি রাউন্ড করুন, দেখুন আপনার বৃত্তটি হয়ে যাবে। আপনি এখানে একটি রেক্টেঙ্গেল তৈরি করতে চাচ্ছেন, এরকম একটু শুধু একটু স্যাম্পল তৈরি করার চেষ্টা করুন। দেখুন এখানে আরেকটি তৈরি হয়ে গেছে, একটি চতুর্ভুজ হয়ে গেল। তো আসলে এই চতুর্ভুজটি, এই বৃত্তটি, এই রেক্টেঙ্গেলটি আমরা তৈরি করতে চাইলে এখান থেকে আমাদের টুল সিলেক্ট করে তারপর করতে হতো। যদি আপনার কাছে শেপার টুলটি সিলেক্ট করা থাকে তাহলে আপনি খুব সহজেই যেটা খুশি সেটা তৈরি করতে পারবেন। আসলে শেপার টুল সম্পর্কে কতটা ধারণা দিতে পেরেছি জানি না। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব পেন্সিল টুল নিয়ে। তো পেন্সিল টুলটিও কিন্তু আসলে ড্রয়িং করার কাজে ব্যবহার করা হয়। তো পেন্সিল টুল দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো ড্রয়িং করতে পারবেন। পেন্সিল টুল দিয়ে আমাদের ইচ্ছা মতো আমরা ড্রয়িং করতে পারি, আমরা আঁকতে পারি। তারপর যে টুলটি আমরা দেখতে পাই এটা হলো স্মুথ টুল। তো স্মুথ টুলের এখানে অনেকটা ভূমিকা রয়েছে। এটা আসলে আমি আপনাদের কিভাবে বোঝাবো, ধরুন আমি এখানে যে অবজেক্টগুলো তৈরি করেছি সম্পূর্ণ অবজেক্টগুলোকে আমি একটু সরিয়ে রাখছি। আমি এগুলোকে এখানে রাখলাম। তারপর আমি আমার আর্টবোর্ডে এখন স্মুথ টুলের কাজটি দেখব। ধরুন আমি এখান থেকে পেন টুলও নিতে পারি। আচ্ছা, পেন্সিল টুল দিয়ে আমি দেখাই। এরকম 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 একটি লাইন তৈরি করলাম।
তো আসলে এখানে আমরা দেখবো স্মুথ টুলের কাজটাকে। ধরুন এটা আসলে আরো আপনাদের ক্লিয়ার বোঝানোর জন্য আমি এটা পয়েন্টটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আমি এটা 3 পয়েন্ট করে দিলাম। করার পর এবার দেখুন এটার আরেকটি কপি করে আমি একটু আলাদা করে রাখি, যাতে করে দুটি কম্পেয়ার করলে আপনাদের কিছুটা বোঝাতে পারি যে আসলে স্মুথ টুল দিয়ে কি করা যায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে কোণাগুলি রয়েছে, এই কোণাগুলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কোণাগুলি রয়েছে, কোণাগুলি কিন্তু একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো আছে, তাই না? তো এগুলোকে আমরা স্মুথ করব স্মুথ টুল দিয়ে। এবার আমি এখান থেকে স্মুথ টুলটিকে সিলেক্ট করে নিলাম। স্মুথ টুলটিকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এভাবে আপনি ঘষুন, এই রাউন্ডগুলোর মধ্যে ঘষুন, দেখবেন এটা সোজা হয়ে যাবে। আর যদি এই যে আমরা যে লাইনটি দেখতে পাচ্ছি আঁকা বাঁকা লাইন, এটাও যদি কোনো এলোমেলো থাকে, আরো দাঁড়ালো বা খসখসে সফট না থাকে, আপনি কিন্তু এটাকে সফট করতে পারবেন। তো স্মুথ টুল দিয়ে আমরা এরকম ভাবে আমাদের স্ট্রোক, আমাদের প্যাথগুলোকে আমরা এভাবে স্মুথ করে নিতে পারি, এভাবে। তো এটা আমরা আরো রাউন্ড করতে পারবো, আরো সোজা করতে পারবো, যতটা খুশি ততটাই আমরা করে নিতে পারবো। যত জায়গায় একটু তেরা বাঁকা আছে সেগুলো আমরা সোজা করতে পারবো। সম্পূর্ণরূপে আমরা কিন্তু করতে পারবো স্মুথ টুল দিয়ে এরকম কাজ করে। আচ্ছা, এতটা বোঝাতে হবে না, আমার মনে হয় আপনারা এতটা কাঁচা না, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আসলে স্মুথ টুল দিয়ে কি ধরনের কাজ করা যাবে। এখন আমি যদি একটু বাইরে ক্লিক করি, দেখুন আপনারা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন যে আসলে স্মুথ টুল দিয়ে কি কাজটা করা যেতে পারে। এখন আমরা যে টুলটি দেখতে পাই, এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাথ ইরেজার টুল। তো প্যাথ ইরেজার টুলটি আমরা কোন কাজে ব্যবহার করতে পারি, এখন আমি আপনাদের সাথে এই বিষয়টা দেখতে পারবো। আসলে আপনারা জানেন যে ইরেজার মানে কিন্তু আসলে মুছা। আচ্ছা, ওটা বাদ দিয়ে আমি একটি পেন টুলে তৈরি করি, এবং এবার আমি পেন টুলে তৈরি করলাম। এবার আমি এখান থেকে প্যাথ ইরেজার টুলটিকে সিলেক্ট করে নিলাম। এটা আমাদের আগে সিলেক্ট করতে হবে। তারপর প্যাথ ইরেজার টুল দিয়ে আমি এইভাবে এই অংশগুলোকে মুছে দিতে পারবো। এটা আমরা জানি ইরেজার মানে মোছা, তো এই বিষয়গুলো আমরা মুছে দিতে পারবো। তারপর এখানে আমরা যে টুলটি দেখতে পাই, এটি হলো জয়েন্ট টুল। তো জয়েন্ট টুলের কাজটি কি? ধরুন আমি পেন্সিল টুলটি সিলেক্ট করে নিলাম। আমি পেন টুল নিতে পারতাম বা অন্য কোনো ভাবে আমি শেপ বা স্ট্রোক তৈরি করতে পারতাম। ধরুন এখন আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, এটি হলো জয়েন্ট টুল। ধরুন আমি কিছু না তৈরি করলে তো বুঝতে পারবো না, তাই না? আচ্ছা, এই বিষয়টা আমি তৈরি করলাম। এই বিষয়টা তৈরি করার পর এখন আমি জয়েন্ট টুল দ্বারা এগুলোকে জয়েন করব। আমি এখান থেকে জয়েন্ট টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। জয়েন্ট টুলটি সিলেক্ট করার পর জয়েন্ট টুল দ্বারা আমরা এটাকে জয়েন করব। দেখি কিভাবে জয়েন করা যায়। ধরুন এভাবে আপনি মার্ক করুন, এভাবে মার্ক করুন, দেখুন জয়েন্টগুলি হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আপনি অন্যভাবে করতে চাইলে আপনাকে অনেক পেরেশান হতে হতো। তো জয়েন্ট টুল দ্বারা আমরা এইভাবে প্যাথ বা ভেক্টরগুলিকে জয়েন করে থাকি। তারপর আমরা যে টুলটি দেখতে পাই, এটা হলো ইরেজার টুল। তো ইরেজার টুলের কাজে তো ইরেজ করা, তাই না? মুছে দেওয়া। তো আমি এখান থেকে ইরেজার টুলটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ইরেজার টুল দ্বারা আমি এটার পয়েন্টটিকে একটু বড় করে নিলাম। জাস্ট এভাবে আপনি প্রত্যেকটা বিষয়কে বুঝতে পারবেন। ধরুন আমি এখান থেকে আরেকটি শেপ নিলাম। তো এটার আসলে ফিল কালারটি সাদা দেওয়া, যার ফলে আমরা বুঝতে পারছিলাম না। আচ্ছা, আমি ইরেজার টুলটিকে নিলাম। নেওয়ার পর এটাকে আপনি ইরেজ করে দিন। যেটুকু দরকার সেটুকু আপনি কিন্তু এভাবে ইরেজ করে দিতে পারবেন। তারপর আমরা যে টুলটি দেখতে পাই, এটি হলো সিজার টুল। তো সিজার টুলের কাজটি কিরকম? এবার সিজার টুলের বিষয়টা আমরা দেখে নেই। সিজার টুল দ্বারা আমরা কি ধরনের কাজগুলি করতে পারি। ধরুন আমি এখানে একটি ইলিপস তৈরি করলাম, সিজার টুলের কাজটি কিন্তু আমরা দেখবো, তাই না? আমি এখানে এই শেপটি তৈরি করলাম, করার পর এখন আমি সিজার টুলটিকে সিলেক্ট করে নেব। সিজার টুলটি সিলেক্ট করার পর সিজার টুল দ্বারা আপনি এটার মধ্যে ক্লিক করে দিন। এটার মধ্যে কিন্তু ক্লিক করা আমাদের হয়ে গেছে। হওয়ার পর এবার আমরা এখান থেকে যদি ডিরেক্ট সিলেকশন টুলটিকে সিলেক্ট করে নিই, দেখুন সিজার টুল এটাকে কিন্তু কেটে দিয়েছে, কেটে কিন্তু এটাকে ভাগ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু এটাকে কেটে দিয়েছে সিজার টুল। আমরা কিন্তু এখন এই কাটা অংশের মধ্যে থেকে যে কোনো ডিজাইন আমরা এটাতে দিতে পারবো, যেটা খুশি সেটা করতে পারবো। তো এটা ছিল সিজার টুলের কাজ। এখন আমরা দেখব নাইফ টুল দিয়ে আমরা কি করতে পারি। ধরুন এটা আমার থাকলো, আমি নাইফ টুলটি এবার আমি নাইফ টুলটিকে সিলেক্ট করে নিলাম। নাইফ টুলটি সিলেক্ট করার পর ধরুন আমি নাইফ, এটাও তো আসলে চাকু, তাই না? এটা দিয়ে আমি এখানে কেটে দিলাম। এবার আমি ডিরেক্ট সিলেকশন টুলটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ধরুন এটাকে টান দিয়ে আমি সরিয়ে নিলাম। তো এই অংশটুকুর মধ্যে একটি শেপের মধ্য থেকে নাইফ টুল দ্বারা আমি এটাকে টুকরো করেছি। আরো অনেকগুলো টুকরোই এটাতে করা সম্ভব।
আমি নাইফ টুল দ্বারা এটাকে আবার এভাবে করতে পারি। ডিটেল সিলেকশন টুল, দেখুন। তো যেই টুলগুলির বেসিক ব্যবহার আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আমি আশা করি বেশি বেশি অনুশীলন করবেন। আগামীতে আরো ভালো টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। যদি মনে করেন আরো কিছু লোকের জানা দরকার তাহলে শেয়ার করুন। কোনো কিছু জানার থাকলে মতামত জানিয়ে জিজ্ঞাসা করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব শতভাগ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।